আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি। লুচি, রুটি কিংবা পরোটার সঙ্গে উপোসের দিনকে বা নিরামিষের দিনে খুব ভালো লাগবে এইভাবে বানালে। বাঁধাকপি খুব সরু সরু করে কেটে নিয়েছি, আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, বেগুন নিয়েছি কেটে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাও টুকরো করে কেটে রেখেছি। এবারে একটা কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে কড়া চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি। এবারে যে কেটে রাখা আলুর টুকরোগুলো ছিল, আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। খুব ভালো ভাজা হয়ে গেছে। একটা থালার মধ্যে ভেজে রাখা আলুগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু আমি একটু লালচে রং আসতে তারপরে কড়া থেকে তুলেছি। কড়ার মধ্যে তেলটা আবার একটু বাড়িয়ে দিলাম, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে আর একটু হিং দিয়েছি। আমাদের হিংটা কিন্তু গুঁড়ো হিং ছিল না, একটু ডেলা মতো ছিল, সেই জন্য হিংটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। যেহেতু বাঁধাকপি সবজি আর নিরামিষ হবে, সেই জন্য একটু মিষ্টি মিষ্টি বাঁধাকপি হলে রুটি, পরোটা বা লুচি দিয়ে খেতে ভালো লাগে, সেই জন্য আমি চিনিটা দিলাম। তোমাদের যদি ভালো না লাগে চিনিটা বাদ দিতে পারো। জিরে, শুকনো লঙ্কা আর হিং একসঙ্গে ভাজার পরে গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে। এই সময় দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটাও তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো টমেটোর ওপর দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর টমেটোগুলো একটু গালিয়ে নেবার চেষ্টা করছি। টমেটো, কড়াইশুঁটি সব ভালো করেই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে বাঁধাকপিগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা বাঁধাকপিগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো দেওয়ার পরে টমেটোর সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, মানে একটু ভেজে নিচ্ছি। বাঁধাকপিও যদি একটু ভেজে না নেওয়া যায় তাহলে কিন্তু গন্ধটা ভালো লাগে না, সেই জন্য আমিও বাঁধাকপিটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। আর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে বাঁধাকপিগুলো একটু কমে যায় আর নাড়াচাড়া করতেও সুবিধা হয়। এবারে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। নুনটা নিজেদের যে যার স্বাদ অনুসারেই দিতে হবে। নুন আর হলুদ দেবার পরে আবারও খুব ভালো করে একটু সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু বাঁধাকপিটাও সুন্দর করে আমাদের কষা হয়ে যাচ্ছে। আর এদিকে যে আমি কেটে রাখা বেগুনগুলো ছিল, সেই বেগুনগুলো এই সময় বাঁধাকপির ওপরে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে বেগুন আর বাঁধাকপি একসঙ্গে মিশিয়ে নেব। আর যে ভাজা আলুগুলো ছিল, সেই আলুগুলো এই সময় দিয়ে দেব। সব কিছু একসঙ্গে দেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে খুন্তির সাহায্যে আবারও একটু মিশিয়ে নেব, আর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। লঙ্কা গুঁড়োটা স্বাদ অনুসারেই দেবে, যে যেমন ঝাল পছন্দ করো সেই রকমভাবেই দেবে। এবারে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আরও 3-4 মিনিটের জন্য, কারণ আলু আর বেগুন, বাঁধাকপি সব তো সিদ্ধ হবে, সেই জন্য একটু সময় দিয়ে গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে অবশ্যই ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু দেখতে পাচ্ছ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ওপরের দিকে যে সবজিগুলো ছিল, সেই সবজিগুলো নিচের দিকে দেব, আর নিচের সবজি ওপরের দিকে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আরও 2 থেকে 3 মিনিট। তরকারি যে আলুগুলো ছিল একটু খুন্তির সাহায্যে ভালো করে গালিয়ে দিলে আরও কিন্তু খেতে ভালো হয়। এবারে কিন্তু নিরামিষ বাঁধাকপির তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো গরম মশলা। এখন একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। কাছের বা দূরের যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো, এখনও যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে আজকের মতো আসছি, দেখা হবে অন্যদিন অন্য ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।